আহ, নতুন একটা মডেল আমাদের স্টকে এসেছে। আর এই প্রোডাক্টটা এত বেশি এক্সক্লুসিভ, মানে হাই কনফিগারেশন প্রোডাক্ট, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ, গেম খেলে ভারী কাজ করে মানে একদম স্মুথ একটা ফিলিং। বিশেষ করে আমি কিছু গেম প্লে করতেছিলাম, এটা অবশ্য আমি খেলেছি, একটা নির্দিষ্ট স্টেজে আছে, যারা খেলেন তারা তো দেখে বুঝতেই পারবেন। একদম স্মুথ এক্সপিরিয়েন্স, মানে আজকে লাইভ আপনাদেরকে এক্সপিরিয়েন্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন গেম চলতেছে, ঠিক আছে। শুধু গেমিং যে ব্যাপারটা এরকম না, গেমের পাশাপাশি আমরা যদি একটু দেখি, আপনারা কিন্তু এটাতে 3D ওয়ার্কলোডের কাজও করতে পারবেন। যেমন এই যে এখানে কিন্তু ব্লেন্ডার ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন, ব্লেন্ডার ইনস্টল করা, ব্লেন্ডার ইউজ করতে পারবেন। এর পাশাপাশি অ্যাডোবি স্পেসিফিক যত সফটওয়্যার আছে, যেমন এখানে অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, মিডিয়া এনকোডার, ফটোশপ, সব কিছু ইউজ করা পসিবল। এবং এটা কিন্তু আমরা টেস্ট করে দেখেছি, ঠিক আছে। এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটাতে আমরা সকল কিছু টেস্ট করে তারপরেই আজকের ভিডিওতে কথা বলবো। আর শুরু করার আগে একটা বিষয় একটু দেখিয়ে দিই, জাস্ট দেখেন চার্জারটা দেখেন, 150 ওয়াটের এইচপির অরিজিনাল চার্জার, যেটা হচ্ছে এই ল্যাপটপটার। তো আশা করি বুঝতে পারছেন যে এই ল্যাপটপটা কিন্তু কোনো অর্ডিনারি ল্যাপটপ না, এটা একদমই এক্সেপশনাল একটা ল্যাপটপ, যেটা হচ্ছে এইচপি জেডবুক পাওয়ার সিরিজের একটা ল্যাপটপ। আর এটা হচ্ছে এইচপি জেডবুক পাওয়ার 15Z8, যেটা আমাদের নিউলি স্টক এসেছে, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ। আমি যদি আপনাদেরকে একটু স্পেসিফিকেশন দেখাই, মানে এই স্পেসিফিকেশন ল্যাপটপ অনেকেই পারচেস করতে চান, অনেকেই, মানে প্রফেশনাল কাজের জন্য। i7 11 জেন এইচ সিরিজ প্রসেসর, যেটা বেসিক্যালি একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর। মেমোরি আছে এটাতে 16 জিবি, এক্সপ্যান্ড করা যাবে 64 জিবি পর্যন্ত। স্টোরেজ আছে 512 জিবি, 4 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আর গ্রাফিক্স সেকশনে এনভিডিয়া কোয়াড্রো T1200 সিরিজের গ্রাফিক্স ইউজ করা যায়, যেটা বেসিক্যালি একটা 4 GB GDDR6 এর গ্রাফিক্স কার্ড। আর এটার গেমিং পারফরমেন্স এক কথায় অসাধারণ। কিছুদিন আগে তো আপনারা ফুটেজ দেখলেনই যে গেম খেলছিলাম, স্পাইডারম্যান রিমাস্টার থেকে শুরু করে কল অফ ডিউটি, GTA 5, আশফাল্ট, এর পাশাপাশি ফোরজা, এই ধরনের গেম কিন্তু আমরা অলরেডি এটাতে টেস্ট করেছি। বাট বিস্তারিততে যাব না, কারণ ওইটার জন্য আমরা একটা ডেডিকেটেড রিভিউ করবো ভাবছি। এই মডেলটা আমাদের নিউলি শিপমেন্ট এসেছে, প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর এর বাইরে আরও অনেক কালেকশন আছে, আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে, বাজেট ওরিয়েন্টেড থেকে শুরু করে মিড বাজেট সেগমেন্ট বা একটু প্রফেশনাল সেগমেন্টে অনেক কালেকশন আছে, আজকের ভিডিওতে দেখাবো। বিশেষ করে আজকে বেশ কিছু নতুন কালেকশন আমাদের স্টকে অ্যাড হয়ে গেছে, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, কি প্রোডাক্টগুলো আমাদের নতুন স্টকে এসেছে। এবং এই যে প্রোডাক্টটা স্পেসিফিকলি, এই যে প্রফেশনাল ডিভাইসটা, এই ডিভাইসটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, যে এটা আপনারা আর কি কি কাজে ব্যবহার করতে পারবেন, বা যারা একটু প্রফেশনাল কাজ করতে চান, একটু ভালো বাজেট আছে, আপনার পছন্দ অনুযায়ী ল্যাপটপটাকে আপনি আইটি গ্যালারিতে পাচ্ছেন কি না, সেই বিষয়টা আজকে ইনশিওর করব। সবার প্রথমেই আমাদের শপ লোকেশনটি আপনাদেরকে একটু জানিয়ে দিব। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ইন্ট্রোতে আশা করি অলরেডি দেখে নিয়েছেন যে আজকে বেশ কিছু ইন্টারেস্টিং কালেকশন আছে, বিশেষ করে একটু হাই কনফিগারেশনের মধ্যে আজকে বেশ কিছু কালেকশন থাকবে। বাট ভিডিওর শুরুতে আমরা একটু রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করব। রিজনেবল প্রাইসে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাবো, তারপরে আস্তে আস্তে আমরা প্রফেশনাল সেগমেন্টে যাব। আর ভিডিও লাস্টে আজকে আমরা একটা এক্সট্রিম হাই কনফিগারেশন ল্যাপটপ দেখাবো, যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন, সেটার বিস্তারিত সকল কিছু আপনাদেরকে এক্সপ্লেন করবো। ফার্স্টেই কথা বলবো এইচপি এলিটবুকের 840Z5 নিয়ে, যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি পপুলার একটা মডেল। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, সবাই জানে এটা সম্পর্কে। বাট এটা হচ্ছে i5-এর 7 জেনারেশন ভেরিয়েন্টটা। ইউজুয়ালি এটা 8 জেন দিয়ে সবাই পরিচিত, এটা কিন্তু 8 জেনও হয় 7 জেনও হয়, দুইটা জেনারেশনে এই ল্যাপটপটা হয়, সেম বডি দিয়ে আর কি। তো আমাদের ভেরিয়েন্টটা হচ্ছে এটা 7 জেনারেশন 840Z5 i5 7 জেন 8GB 256GB দিয়ে। এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 26,990 টাকা। আর এই প্রোডাক্টটা একদম 100% অথেন্টিক আমাদের কাছ থেকে পাচ্ছেন। র্যাম এসএসডি কাস্টমাইজ করতে পারবেন, 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনে 840Z5 আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা। স্টক মোটামুটি অ্যাভেলেবেল আছে। দেন আমাদের কাছে স্টকে এসেছে এইচপি এলিটবুকের 735G6, যেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে, মানে 840G6 এর রাইজেন ভার্সনটা, 13.3 ইঞ্চ ডিসপ্লে দিয়ে, রাইজেন 5-এর 3000 সিরিজ প্রসেসর, 8GB 256GB। বিশেষ করে রাইজেন ভার্সনতে আপনি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন AMD রেডিয়নের, এবং কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ। আর বডিটা হচ্ছে 840G6 এর বডি।
একদম অ্যাজ ইট ইজ সেম, বাট ভিতরে প্রসেসর হচ্ছে Ryzen 5 এর 3000 সিরিজ, যেটা হচ্ছে i5 8 জেন সমতুল্য, বাট ডেডিকেটেড থাকার কারণে পারফরমেন্স আপনি 840 G6 এর থেকেও বেটার পাবেন। 2GB ডেডিকেটেড আছে, 8GB 256GB। যারা 30,000 টাকার আশেপাশে একটু ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন, ডেফিনেটলি দিস ইজ ফর ইউ। প্রাইসটা হচ্ছে 32,990 টাকা, 735G6 আমাদের কাছ থেকে পাচ্ছেন। খুবই ডিসেন্ট একটা ল্যাপটপ। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে HP EliteBook 835G7। এই প্রোডাক্টটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট, আমরা প্রচুর পরিমাণ প্রোডাক্টটা সেল করেছি। এটা আমাদের অল্প কিছু স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে, খুবই সীমিত স্টক, কারণ এই প্রোডাক্টটা কিন্তু চাইলে এখন আমরা 50 পিস 60 পিস স্টক করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা গ্রেডিংটা মেনটেন করতে পারবো না। অনেকেই কমপ্লেন করেছেন যে ভাই 835G7 আগে ভিডিও দেখেছি, স্টক নাই, স্টক কেন শেষ হয়ে গেল। দেখেন, একটা প্রোডাক্ট আমরা চাইলে কিন্তু 50 পিস 100 পিস আনতে পারি, ওইটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো লিমিটেশন নাই। লিমিটেশন আমরা কখন ফেস করি, যখন আমরা ভালো প্রোডাক্ট আপনাদের জন্য সোর্সিং করতে যাই, তখন কিন্তু আমাদের কাছে হিউজ ভ্যারাইটিস থাকে না, খুবই লিমিটেড। দেখা গেছে 50 পিস 60 পিস প্রোডাক্ট দেখে বেছে তার মধ্যে থেকে 5 পিস 10 পিস 15 পিস প্রোডাক্ট আপনাদের জন্য আনতে হয়, যার কারণে স্টকটা খুবই লিমিটেড হয়ে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই লিমিটেড স্টক থাকা অবস্থায় পারচেস করে নিতে, কারণ প্রোডাক্ট আপনি 100% জেনুইন পাচ্ছেন। 835G7 Ryzen 5 4000 এবং প্রো সিরিজের প্রসেসর, এটা 8GB 256GB দিয়ে, প্রাইসটা হচ্ছে 32,990। আমাদের আগের প্রাইসে থাকছে। যারাই পারচেস করতে চান, আমাদের স্টক এসেছে সামান্য কিছু, আপনারা গ্র্যাব করতে পারেন, বাট স্টক বেশিক্ষণ থাকবে না। যেহেতু প্রোডাক্টটা হট কালেকশন, অলরেডি আমরা 2বার স্টক করেছি এবং 1 উইকের মধ্যে। ফার্স্ট টাইম স্টক ছিল সেটা 1 উইকের মধ্যে শেষ, সেকেন্ড টাইম যে স্টক ছিল সেটা আবার একটু লিমিটেড স্টক ছিল, 8 পিস থেকে 10 পিস, সেটাও কিন্তু আমাদের 1 সপ্তাহের মধ্যে শেষ। তো এখনও কিছু স্টক আছে, আশা করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যারাই কালেক্ট করতে চান দ্রুত যোগাযোগ করবেন। HP ProBook 430G7 এই প্রোডাক্টটা আমাদের খুবই ভালো চলছে। যারা ইন্টেল প্রসেসরের মধ্যে 10 জেনারেশন ল্যাপটপ চান 30,000 টাকা বাজেটের মধ্যে এবং HPর মেটাল বডি ডিভাইসই লাগবে, তাদের জন্য এটা মাত্র 32,990 টাকায় i5 10 জেন 8GB 256GB দিয়ে র্যাম SSD কাস্টমাইজ করতে পারবেন। আর এখনকার র্যাম এবং এসএসডি প্রাইসের যে অবস্থা, খুবই বাজে সিচুয়েশন, সামনে হয়তো একটু স্বাভাবিক হতে পারে। তো অনেকে আমি রেফার করবো যে 8 256GB দিয়ে আপাতত একটু কষ্ট হলেও ব্যবহার করেন, যখন প্রাইসটা একটু স্বাভাবিক হবে তখন আপনারা কাস্টমাইজ করে নিন। তো সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে, কারণ এখন অতিরিক্ত প্রাইস যার কারণে রিকমেন্ডও করা যাচ্ছে না। তো এটা হচ্ছে 430G7 i5 10 জেন 8 256GB দিয়ে 32,990 টাকায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এরপরে যে মডেলটা, এটা বেস্ট ভ্যালু ফর মানি ল্যাপটপ, 845Z, যেটা হচ্ছে Ryzen 5 এর 5000 সিরিজ 8 256GB দিয়ে 35,990 টাকায়, মানে 11 জেন সমতুল্য বা 11 জেনের থেকেও বেটার একটা ল্যাপটপ, কারণ এটা আপনি 6 কোর 12 থ্রেড প্রসেসর পাচ্ছেন, 11 জেনে আপনি 4 কোর 8 থ্রেড পাচ্ছেন, এবং বিশেষ করে এটাতে যে রেডিয়ন গ্রাফিক্সটা ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালো কম্পেয়ার টু Iris Xe গ্রাফিক্স। 14 ইঞ্চি ন্যানোভেজেল ডিসপ্লে, লুকটা হবে এরকম একদম ফ্রেশ কন্ডিশন। প্রোডাক্টটা কিন্তু খুবই রিসেন্ট কন্ডিশনে আছে। বেশ কিছু মডেলে আমরা ফেস লক পেয়েছি, বেশ কিছু মডেলে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, স্টিকার অ্যাভেলেবেল আছে, একদম জেনুইন প্রোডাক্ট। প্রাইসটা দিচ্ছি 35,990, 845Z Ryzen 5 Pro 5000 সিরিজ 8GB 256GB দিয়ে। ওই বিষয়টা বললাম, যাদেরই র্যাম এসএসডি আপগ্রেড করার প্রয়োজন হবে একটু পরে আপনারা আপগ্রেড করে নেন, কারণ এখন প্রাইসটা স্টেবল না, প্রচুর পরিমাণে প্রাইস। আপনারা একটু নেট ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে র্যাম এবং এসএসডির অবস্থা কী। মানে আমাদেরই যদি আপনি একটু স্ট্যাটিস্টিক শেয়ার করি, আমাদেরই যে প্রোডাক্টগুলো আগে দেখা গেছে 2,000 টাকা 2,500 টাকা কেনা ছিল, সেই প্রোডাক্টগুলো আমাদেরই এখন 4,000 4,500 টাকা কেনা পড়তেছে। তো কীভাবে আপনাদেরকে রিকমেন্ড করবো বলেন? হ্যাঁ, এর মধ্যে যাদের প্রয়োজন আছে যে আমার স্টোরেজ একান্তই লাগবে, আমার র্যাম কাজের জন্য একান্তই লাগবে, তাদের তো হাতে অপশন নাই, বাট যাদের হাতে অপশন আছে তাদেরকে আমি বলবো যে একটু অপেক্ষা করেন, একটু ওয়েট করেন, আর কয়েকটা দিনের মধ্যে প্রাইসটা একটু স্বাভাবিক হলে তখন আপনারা আপগ্রেড করে নিতে পারেন। আর এই যে মডেলটা HP ProBook 440Z 11 জেনের মধ্যে 16GB র্যাম দিয়ে, এটা বর্তমানে মার্কেটে বেস্ট প্রাইস, কারণ এর থেকে ভালো প্রাইস আপনি 16GB দিয়ে পাচ্ছেন না। তো এটা 16GB র্যাম দিয়ে 256GB SSD দিয়ে i5 এর 11 জেন মাত্র 37,990 টাকায় আমরা অফার করছি। 14 ইঞ্চি ডিসপ্লে HP ProBook 440Z8, যারাই পারচেস করতে চান যোগাযোগ করবেন। এটার মধ্যে বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, 440Z8, 640Z, আবার 840Z8ও আমাদের কাছে আছে। এই যে মডেলটা, এটা হচ্ছে HP EliteBook 645Z9 Ryzen 5 5000 16GB 512GB দিয়ে মাত্র 42,990 টাকায় আপনারা আইটি গ্যালারি থেকে Z9 পারচেস করতে পারছেন। আমার মনে হয় না এই অফার এই সময় এসে 16GB 512GB দিয়ে কেউ আপনাকে দিবে। Z9 মাত্র 42,990 টাকায়, স্টক একদমই থাকবে না। যারাই পারচেস করতে চান, ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান, অর্ডার কনফার্ম করে ফেলেন, মানে ভিডিও দেখার সাথে সাথে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন, আদারওয়াইজ এই প্রোডাক্ট আপনারা পাবেন না। কারণ র্যাম এসএসডির এখন যে অবস্থা, আপনারা 16/512GB দিয়ে এই প্রাইসে, মানে কি বলবো, আমাদের আগে পারচেস করা, যার কারণে প্রাইসটা আপনি রিজনেবল পাচ্ছেন। এখনই যদি আমরা পারচেস করতে যাই, এই প্রোডাক্টটা প্রাইস আমাদের 3 থেকে 4,000 টাকা বেশি হয়ে যাবে আমাদের কস্টিং প্রাইস, সেই ক্ষেত্রে ভিডিওতে প্রাইসও বাড়বে। তো আগে পারচেস করার কারণে রিজনেবল প্রাইসে প্রোভাইড করতে পারছি।
এইচপি এলিট ড্রাগনফ্লাইটা আমাদের স্টক আর বেশি নাই, 3 পিসের মতো অ্যাভেলেবেল আছে মেবি। এটা হচ্ছে i5 11 জেন এলিট ড্রাগনফ্লাই Z2 i5 11 16512 360 কনভার্টেবল। আর কালারটা দেখতে পাচ্ছেন একদম স্টাইলিশ। যারা একটু পোর্টেবল ল্যাপটপ পছন্দ করেন, এটার ওয়েট হচ্ছে 960 গ্রাম মাত্র, হালকা পাতলা 360 কনভার্টেবল, একদম প্রফেশনাল ডিভাইস। মানে যারা কর্পোরেটে ব্যবহার করবেন, একটু প্রেজেন্টেশনের জন্য একটু এক্সপেন্সিভ ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন, আর আপডেট থাকতে চাচ্ছেন যে আপনি 3-4 বছর বাড়াবেন না, আপগ্রেড করবেন না, সিকিউরিটি প্রাইভেসির ক্ষেত্রে একটু আপনি ইনসিকিউর থাকতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনার পারচেস করতে পারেন। শুধু যে এক্সপেন্সিভ ব্যাপারটা তা না, এগুলো যথেষ্ট ভালো এন্টারপ্রাইজ গ্রেড লেভেলের সিকিউরিটি আপনাকে প্রোভাইড করবে। প্রাইসটা হচ্ছে 58,990 এইচপি ড্রাগনফ্লাই, একদিকে প্রিমিয়াম, দ্বিতীয়ত লাইট ওয়েট, আবার 360 2-in-1। আর 2-in-1-এর মধ্যে সবথেকে প্রিমিয়াম হচ্ছে এইচপি এলিটবুকের X360 1040Z8, এবং এটা কিন্তু একটা প্রফেশনাল ডিভাইস, মানে ভারী কাজের উপযোগী ল্যাপটপ। এটা হচ্ছে Core i7 11 জেন প্রসেসর দিয়ে 16GB 512GB দিয়ে পাচ্ছি আমরা, আর অনেক ইউনিক ফিচার আছে। এটা নিয়ে আমাদের ডেডিকেটেড রিভিউ আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। 1040Z8 আমাদের স্টক লিমিটেড, 2 থেকে 3 পিস অ্যাভেলেবেল, প্রাইসটা হচ্ছে 68,990 টাকা। স্টক আর থাকবে না, তো যারাই পারচেস করতে চান যোগাযোগ করে নেবেন। আর ফাইনালি কথা বলবো আমাদের নতুন প্রোডাক্ট যেটা স্টকে এসেছে সেটা নিয়ে। কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। প্রোডাক্টগুলো কিন্তু প্রতিটাই, আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই, প্রতিটা প্রোডাক্ট একদম ফুললি ফ্রেশ। যে কয়টা প্রোডাক্ট দেখবেন আপনি, একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা অলরেডি প্রোডাক্টগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে চেকিং। তো এই প্রোডাক্টে দেখাচ্ছি, এটা হচ্ছে এইচপি জেডবুক পাওয়ার সিরিজের একটা ল্যাপটপ, এইচপি জেডবুক পাওয়ার 15Z8। এটা i7 11 জেন, যেটা হচ্ছে একটা এইচ সিরিজ প্রসেসর। আর এইচ সিরিজ প্রসেসর আমরা জানি অলরেডি যে হাই পারফরমেন্স ল্যাপটপগুলোতে শুধুমাত্র এইচ সিরিজ প্রসেসরগুলো থাকে। 8 কোর 16 থ্রেডের প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা বুস্টার ফ্রিকোয়েন্সি অনেক ভালো, এবং 16GB র্যাম, 512GB SSD। ইনফ্যাক্ট এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে 4GB, যার কারণে গেমিং থেকে শুরু করে প্রোডাক্টিভিটি ওয়ার্ক আপনি স্মুথলি করতে পারবেন। বিশেষ করে যে ল্যাপটপটা আমি ভিডিওর শুরুতে যেটা দেখালাম, দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু খুব ভালোভাবে গেমগুলো খেলা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, মানে গেমিং থেকে শুরু করে এরপরে যদি আপনারা কেউ প্রোডাক্টিভিটি ওয়ার্কলোড করতে চান, যেমন 3Dর কাজ করতে চান, সেই ক্ষেত্রে ইজিলি স্মুথলি করতে পারবেন আপনারা। আর অবশ্যই আপনারা যারা ভারী কাজ করবেন তারা একটু রিকমেন্ডেশন দেখে নেবেন। অ্যাটলিস্ট 11 জেন সব সফটওয়্যারের রিকমেন্ডেশন থাকে যে অ্যাটলিস্ট 11 জেন না হলেই না। বিশেষ করে ভিডিও এডিটিং যারা করেন, মোশন গ্রাফিক্সের কাজ করেন, অনেক বেশি আফটার ইফেক্টে কাজ করতে হয়, এর পাশাপাশি 3D সিমুলেশনের কাজ করবেন, কোয়াড্রো সিরিজ গ্রাফিক্সটা 3D সফটওয়্যারের সাথে খুব ভালো আর কি মানে ক্যাপেবল থাকে, যে এটার যে কুড়াকুড়গুলো বেশি পাচ্ছেন সেই জিনিসটা আপনাকে একটা ভালো অ্যাডভান্টেজ দিবেন রেন্ডার টাইমের ক্ষেত্রে। তো ডেফিনেটলি আপনারা গ্র্যাব করতে পারেন এই মডেলটা, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। প্রাইসটা কোয়াইট হাই, কারণ জেডবুক পাওয়ারের আমি যতগুলো মডেল দেখেছি বেস ভেরিয়েন্ট, এটাও যখন মার্কেট অ্যাভেলেবেল ছিল এটার প্রাইসও ছিল $2,400 কাছাকাছি। এবং এখনও যদি আপনারা ওয়েবসাইট ভিজিট করেন, hp.com-এ ভিজিট করেন, তাহলে আপনারা দেখবেন জেডবুকের যে Z11 মডেলগুলো এখনও $2,699, $2,899, $3,000, $3,500 ভেরিয়েন্ট ওয়াইজ আর কি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এটা যে ডিসপ্লেটা, এটা কিন্তু 400 নিটস ব্রাইটনেসের 100% কালার অ্যাকুরেট ডিসপ্লে। তো এটার প্রাইসটা তুলনামূলক একটু বেশি হবে। ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল, ফুল সাইজ কিবোর্ড, আর প্রোডাক্টের কন্ডিশন একদম সুপার ফ্রেশ। আর যে বিষয়টা আমি মেনশন করলাম যে এটার সাথে চার্জার কিন্তু আপনারা 150 ওয়াটের এইচপির অরিজিনাল চার্জার পাচ্ছেন। র্যাম স্লটের কথা বলে, এটাতে 2টা র্যাম স্লট, 2টা এসএসডি স্লট আছে। আপনি 4000GB পর্যন্ত এসএসডি আপগ্রেড করতে পারবেন, র্যাম আপনি 64GB পর্যন্ত লাগাতে পারবেন, 16GB 512GB বাই ডিফল্ট আছে। তো এই প্রোডাক্টটা প্রাইজিং কিন্তু অনেক বেশি, মানে 98,000, 1 লাখ, 1,05,000 এরকমও প্রাইস আছে। আমরা এটার প্রাইস করে দিচ্ছি 95,000 টাকা, 95,000 টাকার প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। যেহেতু নতুন স্টক, আমাদের কোয়ান্টিটি আছে, আপনারা এসে 1টা 2টা 3টা 4টা দেখে আপনার জন্য বেস্টটা পারচেস করবেন, এবং সব ভিজিট করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করে তারপরে পারচেস করতে পারবেন। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ঢাকার বাইরে থেকে যারা দেখছেন কুরিয়ার অর্ডার করতে পারবেন, ঢাকার মধ্যে আমাদের কাছে হোম ডেলিভারিতে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন। বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, www.itgalleryshop.com ভিজিট করে আপনারা যে কোনো প্রোডাক্টের বিস্তারিত ইনফরমেশন জানতে পারবেন, প্রাইস জানতে পারবেন, ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আর যদি কোনো বিষয় আপনাদের তারপরেও জানার কনফিউশন থাকে, জানার ইচ্ছা হয়, উপরে আমাদের নাম্বার আছে, আপনি যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর যারা আমাদের শপ ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়।
তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব আইটি গ্যালারি।